আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। মূলত আমি এই ভিডিওতে বলবো একটা রিকোয়েস্ট ভিডিও। মূলত এখানে একজন আমাকে বলছে, ভাই ডপ টেস্টটা কী? যেহেতু আমি সরকারিভাবে বিআরটিসি থেকে ড্রাইভিং প্রশিক্ষণ করছি এবং ডপ টেস্ট অনেকের করা লাগে, আবার অনেকের করা লাগে না। তো এখানে কাদের করা লাগে না সেই সব কিছু বলবো। আর আমার হাতে একটা কাগজ দেখতেছেন, এটা একটু দেখে রাখুন। এটা হচ্ছে বিআরটিএ লাইসেন্সের জন্য যারা আবেদন করবে তাদের মানে মেডিকেল সার্টিফিকেট। তো আমি এটা রেখে দিছি, আপনাদেরকে দেখাচ্ছি। মূলত হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে, আমি সেটা শোনাই। যেমন 8 নম্বর পয়েন্টে লেখা আছে, ডাজ হি শো এনি এভিডেন্স অফ বিং অ্যাডিক্টেড টু দ্য এক্সেসিভ ইউজ অফ অ্যালকোহল অর ড্রাগ। কথাটা শুনে রাখুন, পরবর্তী আমি সব কিছু বলবো। তো বন্ধুরা, যেহেতু একজন আমাকে বলছে ভাই মানে ডপ টেস্টটা কি বা ডপ টেস্ট কেন করা লাগে, তো ড্রাইভিং লাইসেন্সের যেহেতু আমি বিভিন্ন ড্রাইভিং নিয়ে অনেকগুলো ভিডিও করছি, কীভাবে সরকারিভাবে বেসরকারিভাবে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ করবেন, সেখানে আমাকে অনেকে আরও কিছু কমেন্ট করছেন, সেগুলো আমার এক মুহূর্তে মনে নাই। তবে যেটা মূল বিষয় আমি আজকে সেটা বলবো। তো ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটু সামান্য রিকোয়েস্ট রেখে যাই, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ একটা সাবস্ক্রাইব করতে আপনার তেমন কোনো সমস্যা হবে না আশা করি, কারণ একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের যদি কোনো কিছু জানেন ড্রাইভিং সরকার, তো সেগুলো জানতে পারবেন। একটা সাবস্ক্রাইব আপনার থেকে আমি আশাই করতে পারি, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো মূলত ভিডিওতে যাওয়া যাক। আমি যে বলি, ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার ডপ টেস্টটা কেন লাগে আর ডপ টেস্টটা কী? ডপ টেস্ট একটা হচ্ছে মূলত যারা হচ্ছে নেশা করে বা মাদকাসক্ত তাদেরকে চিহ্নিত করার জন্য ডপ টেস্টটা করানো হয়। তো এখানে মূলত এই যে ডাক্তারি যে মেডিকেল সার্টিফিকেট বিআরটিএ থেকে দেওয়া, এইখানেও একজন, এটা কিন্তু পূর্ণাঙ্গ, যখন আমি ড্রাইভিং লাইসেন্স করছি আমার এইটা একজন এমবিবিএস বিসিএস কর্মকর্তা যারা এটা সপ্তাহে করা লাগছে, আমরা যারা সরকারিভাবে করা লাগে তাদের এটা দেওয়া লাগে। তো এইখানে একজনে যেটা মূল কথা সেটা হচ্ছে ডপ টেস্ট মূলত হচ্ছে আপনি কি নেশা করেন কি নেশা করেন না সেইটাই। তো সেটা পরীক্ষা করার জন্যই ডপ টেস্ট চালু করছে বিআরটিএ। যেহেতু গাড়ি জগতে বেশিরভাগ লোক মাদকাসক্ত, সরকার চাচ্ছে এই গাড়ি জগৎটাতে যারা হচ্ছে মানে লাইসেন্স পাবে বা লাইসেন্স পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ডপ টেস্ট করতে হবে। আর ডপ টেস্টটা এই কারণে বাধ্যতামূলক করছে সরকার, কারণ বেশিরভাগ ড্রাইভার আছে মাদকাসক্ত, তারা নেশা করে গাড়ি চালায়, আর এই নেশা করে গাড়ি চালাইলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হওয়ার মাত্রা সবচেয়ে বেশি বা অ্যাক্সিডেন্ট হয়। তো এই জন্য সরকার চাচ্ছে যে যেহেতু সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়ে চলছে বা সড়ক দুর্ঘটনা এগুলো কমানোর জন্য সরকার চাচ্ছে এখানে যারা হচ্ছে নেশা করে না, যারা হচ্ছে ড্রাগ মানে নেশার সাথে সংযুক্ত না, তাদেরকে লাইসেন্স দিবে। এবং এই জন্য সরকার এই ডপ টেস্টটা চালু করছে। তো অনেকে আছে লাইসেন্স করতে যায় কিন্তু তারা হচ্ছে নেশা করে। তো নেশা করলে এটা তো আর মুখে বললে হয় না, আমি নেশা করি না, বা লিখে দিয়ে দিছেন একটা লিখিত একটা দরখাস্ত দিলেন, আমি নেশা করি না, নেশা করলে এরকম হাংতাং কত কিছু উপস্থাপন করতে পারে মানুষের মধ্যে, যে এই ধরনের শয়তানি হয় একটা, বাস্তবে যায় করে আরেকটা। তো এখন আর সরকার এই জিনিসটা মুখের কথায় মানে না, সরকার চাচ্ছে আপনি সরাসরি ডপ টেস্ট করবেন, আর ডপ টেস্টের যে রিপোর্টটা আছে সেইটা যদি মানে ভালো হয় তারপরে বিআরটি আপনাকে লাইসেন্সের অনুমোদন দিবে, আর অন্যথায় দিবে না। তো ডপ টেস্ট মূলত হচ্ছে আপনি কি নেশা করেন কি করেন না, ডপ টেস্ট করলেই বোঝা যাবে। তো এই ডপ টেস্টটা করলে আপনি যদি নেশা করেন বা করেন না, তো যদি করেন তাহলে ধরা খাইলে আপনাকে লাইসেন্স দিবে না, আর যদি না করেন তাহলে তো অবশ্যই ধরা খাবেন না, তো সেই হিসাবে আপনাকে লাইসেন্স দিবে। আর সরকার চাচ্ছে এই ড্রাইভাররা যাতে স্বচ্ছ থাকে এবং তারা যেন মাদকের সাথে সম্পৃক্ত না থাকে এবং মাদক গ্রহণ করে যাতে গাড়ি না চালায়। এই জন্যই লাইসেন্সের পূর্ব শর্ত হচ্ছে ডপ টেস্ট করা। ডপ টেস্ট ছাড়া এখন আর লাইসেন্স দেয় না। তো এটা অনেকের কাছে আমি আপনাকে বলি, বিশেষ করে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে প্রফেশনাল এবং নন প্রফেশনাল যারা, তাদের বিশেষ করে ডপ টেস্টটা মাস্ট বি করা লাগে। এবং সেটা আপনার বাইক হোক, সেটা আপনার বড় গাড়ি হোক, মাঝারি গাড়ি হোক, হালকা গাড়ি হোক, সব
সব মানে যাদের লাইসেন্স মূলত প্রফেশনাল তাদেরকেই ডপ টেস্টের জন্য বলা হয়। আর নন প্রফেশনাল এখনও আমার মনে হয় ভাবে গুরুত্ব করে না, তবে ভবিষ্যতে হয়ে যাবে। কারণ লাইসেন্সের পূর্ব শর্ত হচ্ছে ডপ টেস্ট ছাড়া লাইসেন্স দিবে না। আর যেহেতু মানুষের এই যে এখানে একটা এই জায়গার তো একটা ফর্ম দিবে, এখানে তো আপনার ডাক্তার আপনাকে যাচাই বাছাই কইরা অবশ্যই ইয়েস আর নো দিবেই। হ্যাঁ, এটা তো আপনি মানে তাদেরকে দেখাবেনই বা আপনার ইয়েতে থাকবেই। তারপরে হচ্ছে আপনার লাইসেন্সের পরীক্ষা পাস করলে ডপ টেস্টটা করানো হয়। আর ডপ টেস্ট সব জায়গায় করে না, বিআরটি এর কয়েকটা নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠান আছে বা হাসপাতাল আছে, সেগুলোতে ডপ টেস্টটা করানো হয়। তো এই ছিল মূলত ভিডিওটা। ডপ টেস্টটা কি আশা করি বুঝতে পারছেন, এবং যদি আপনারা ডপ টেস্ট সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করেন, আমি রিপ্লাই দেব। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট রেখে যাই, প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন, যাতে অন্য আরেকজন জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।